হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাই ব্লগ। তো আজকে আমি আপনারা যাচ্ছি হচ্ছে ওয়েলিংটনের ওখানে। সো ওয়েলিংটনে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে আমার নিউ বিস্ট। এই বাইকটা রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড 350X। এটা আমি কবে কিনলাম, কেন কিনলাম অ্যান্ড কত প্রাইসে কিনলাম সব তোমাদেরকে ডিটেলসে বলবো এই ভিডিওর লাস্টে। সো সেটা জানতে হলে ভিডিও তোমাদেরকে লাস্টে দেখতে হবে। তো আপাতত আমি আপনারা যাবো হচ্ছে ওয়েলিংটনে। সো চলো। এখন আছি হচ্ছে ময়দানের এখানে, ঠিক আছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম একটুখানি আরামে নেওয়ার জন্য। এতটা লেভেলের রোদ আছে। তো পেছনে আমার দাদা আছে, তাহলে যাওয়া যাক নাকি? উইদাউট এনি হেজিটেশন লেটস গো টু ওয়েলিংটন। ওয়েলিংটনে গিয়ে বাইকের পার্টসগুলো লাগাই। সো তোমাদেরকে পুরো ডিটেলসে জানাবো যে কত প্রাইস নিয়েছে অ্যান্ড কী কী লাগালাম। তো ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের ডিটেলসে বলবো। সো চলো যাওয়া যাক ওয়েলিংটন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive. আজকের আমাদের গন্তব্য হচ্ছে আমাদের কলকাতার ওয়েলিংটন মার্কেট। সেখানে যাওয়ার কারণ হচ্ছে আমার এই বাইকটা থান্ডারবার্ড 350X, এটা হচ্ছে বেশ কিছু জিনিস দিয়ে মডিফিকেশন করবো। তোমাদেরকে সমস্ত কিছু আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের কলকাতার ঐতিহ্য গড়িয়ার্স প্ল্যানেট, এই আমরা চলে এসেছি এখন ওয়েলিংটন। রাইট সাইডে গেলেই একদম ওয়েলিংটন মার্কেট। সেই আমরা এখন চলে এসেছি ওয়েলিংটন মার্কেট। পুরোটাই ওয়েলিংটন বাইক শোরুম, মানে বাইক মার্কেট এটা পুরোটাই। এখানে সব সিট কভার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং লাগানো হয়। 950 টাকা। এগুলো কত করে? ভালো মানে আর এতে কম দামে কি আছে? নাই মাল দেবো হ্যাঁ, স্ক্র্যাচ পুরো ওয়াটারপ্রুফ হয়, জল পড়ে যাবে না। আর এটা যে গিরি 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 থাকে একটা 600 টাকা। হ্যাঁ 600 টাকা মনে হয় গেছে। না দানা স্ক্র্যাচ পুরো মাল। আচ্ছা এগুলো? হ্যাঁ এগুলো কত? এগুলো কোনো যদি ব্র্যান্ডের নোক লাগবে না, ওই অ্যাক্টিভেট করবে। আচ্ছা কত? 950 টাকা। কত? 950 950। কম দামটা তোমার। তো ওই দাদা আমার সিটটা নিয়ে যাচ্ছে হচ্ছে ওইখানে, মানে সিট কভারটা দেখবার জন্য যে কোনটা ভালো লাগবে। তো এখানে আপাতত খোলা আছে সিট কভার। আমরা যাবো হচ্ছে মোটর অ্যান্ড সাইকেল এই দোকানটাতে, যে কী কী অ্যাক্সেসরিজ নেওয়া যায় না যায়। এই দোকানে তোমরা হেলমেটের স্টক দেখতে পারো, প্রচুর হেলমেটের স্টক আছে এখানে দোকানটাতে। সো এখানে এই দোকানটাতে আপাতত আসলাম। তো দেখা যাক বাইকের কী কী পার্টস নেওয়া যায়। তো সেটা তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। তো চলো দেখি, দেখা একটু দেখা। তো এটা দেখছি, এটা 850 টাকা দাদারা বলছেন। তাই তাহলে এটা নিয়ে নেবো বলছে। একবার ট্রান্সপারেন্ট দেখাও না দাদা। ট্রান্সপারেন্ট 8000। আর টায়ার তো মানে আলাদা করে কিনতে হবে। টায়ার তো মানে আলাদা করে কিনতে হবে টায়ার। ওইটা 20 স্পোক। আচ্ছা এখানে যা যা আছে সব এখানে 8000 টাকা। সো এটা ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্ট, এটা ব্ল্যাকটা। সো কোনটা নেওয়া যায় সেটাই ভাবছি। কোনটা নিলে বেটার হবে? ব্ল্যাকটাই লাগিয়ে নেবো, চাপ নেই। এটাই লাগিয়ে নিই। একটু জ্বালিয়ে একটু দেখি একবার, এরকম ভালো আছে। তো এইটা মাইনাস সেটলে যেটা দেখছি এটার দাম হচ্ছে কত বলে? 1800। 1800 টাকা দাম আছে। এখানে দাদা ব্যাটারিতে কানেক্ট করে এটা একটা হলো। আচ্ছা এটা লো, এটা হাই। আচ্ছা এটা লো, এটা হাই। উপরেরটা লো, নিচেরটা হাই। এটা লো। হ্যাঁ আচ্ছা এটা হাই। আচ্ছা একটা হোয়াইট। হ্যাঁ বাহ বাহ, এটাই ভালো, ভালো হয়েছে বেশ। এই ফিটিংস গুলো দেওয়া আছে পুরোটা নিয়ে না, মানে 850। 50 টাকার জন্য বেশি। আপাতত এইটা কিনলাম, ওই হেডলাইটটা কিনলাম। আরো দেখা যায় কি কি নেওয়া যায়। একটা জিনিস ভালো যে এখানকার স্টক প্রচুর আছে, মানে চাইলে তুমি দেখতে পাবে হেলমেট লাইন দিয়ে আছে,
রাইডিং জ্যাকেট থেকে শুরু করে এখানে ইকুইপমেন্টস প্রচুর আছে। তো তোমরা যেটা চাইবে না কেন এখানে সাইলেন্সারের স্টক দেখতে পারবে, বুলেটের অনেক রকমের সাইলেন্সারের স্টক আছে। এই আয়নাটা দেখছি এটা 650 টাকা দাম, দুটো পেয়ার। এখানে এখানে একটা আছে, এখানে একটা আছে। এটা দেখতে সত্যি দারুণ লাগছে, ক্রোম ফিনিশের আছে, সুন্দর দেখতে বেশ। এটা একটু রাখো। হ্যাঁ, এখানে এখন দাদা এই হেডলাইট এগুলো সব লাগাবে, প্লাস ওখানে আয়না ফানাগুলো সব এখন ঠিকঠাক করে ফিটিং করবে। গরমে এখন আখের রস খেয়ে নিয়ে নেবো আমরা। সেখানে নিয়ে নিলাম 30 টাকার আখের জুসের রস। মানে এই গরমের মধ্যে আখের মানে এই আখের রসটা খেয়ে যা আরাম লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মারাত্মক লেভেলের গরম, খেয়ে একটুখানি শান্তি পেলাম। ওখানে বাইকের কাজ হচ্ছে, কাজটা পুরো কমপ্লিট হলে তোমাদেরকে দেখা দুর্ধর্ষ লাগছে আয়না, বলছি না পুরো গেট আপ খুলে যাচ্ছে আয়নাটা লাগিয়ে, পুরো গেট আপটা খুলে যাচ্ছে বাইকে। সেখানে এখন আয়নাটা ফিটিং চলছে, আয়নাটা লাগিয়ে দিচ্ছে অলমোস্ট। এখানে এখন হেডলাইটটা লাগানোর কাজ চলছে, সেখানে এখন হেডলাইটটা লাগানো চলছে। এখান থেকে এখন আমরা লস্যি নিয়ে নেবো, লস্যি প্লেন লস্যি 30 টাকা করে, এখানে প্রাইস দেখতে পারবে। তো আমরা এখানে স্ট্রবেরি লস্যি নিয়ে নিয়েছি, এটা সত্যি খুব সুন্দর খেতে। 30 টাকা দাম না, 40 টাকা দাম এক একটা। ওয়েলিংটনে আসলে এই দোকানগুলো দেখলে এত লোক লাগে, ওনার বাইকের একটা বড় একটা পার্ট কিনতে থাকে, একটা বড় জিনিস কিনতে থাকে, লাগাতে এটাই মনে। কতক্ষণের কাজ বললো দাদা? 1 ঘন্টা? হ্যাঁ, টাইম তো লাগবে, কারণ লাইট লাগাবে। হ্যাঁ হ্যাঁ, দড়িটা করতে টাইম লাগবে। এখন তো আমার বাইকের কাজ চলছে, ঠিক আছে। আমরা কি করবো না কি করবো, আমরা একটুখানি হেঁটে হেঁটে বেড়াচ্ছি এখানে। এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, বেশ ভিন্টেজ টাইপের একটা জায়গাটা। এই ঘড়িগুলো দেখলেই বুঝতে পারবে, জায়গাতে আমরা হাঁটতে হাঁটতে এমনি এমনি যাচ্ছি। বাড়িটা তোমরা দেখতে পারবে, পুরো একদম ভিন্টেজ টাইপের বাড়ি। ইটস এ ফুল ভিন্টেজ। মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি একটুখানি বলতে পুরোনো একটা জায়গা। যে সমস্ত রেডিমেড সিটগুলো আছে এগুলো সব স্কুটি, অ্যারক্স এগুলোর জন্য, ঠিক আছে। এগুলোর প্রাইস মোটামুটি 6,500 টাকা দাম আছে। তো আমার এখানে হেডলাইটটা লাগানো কমপ্লিটেড, মিরর দুটো কমপ্লিটেড, মোবাইল হোল্ডারটা কমপ্লিটেড, শুধু বাকি হচ্ছে রোপটা লাগানো আর ওই সিটের ওটা লাগানো, পেন্সিলটা লাগানো চলছে। আমরা এখন এই দোকান থেকে এখন এগ চাও নিয়ে নেবো। এখানে এগ চাও কত দাম, কত প্রাইস আছে? 50। এখানে আমাদের এখন এগ ম্যাগি চলে এসছে, এগ চাউমিন। তো আপাতত একদম পুরো কমপ্লিটেড, ঠিক আছে। তোমাদেরকে পুরো রিভিউটা দেবো বাইকের। তো এই হচ্ছে সিট কভারটা এখন আপাতত লাগাচ্ছে, সিট কভারটা। তো পুরো কাজ ডান বাইকের, ঠিক আছে। তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো এখানে এখন এই 150 টাকা দিয়ে এইটা তোমার ওই যেটাকে বলে ক্লোদিং, মানে মোছার জিনিসটা কিনলাম এখান থেকে। সো বাইকটা ওভারঅল তোমাদেরকে দেখাচ্ছি এখন একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে। অনেকদা এই যে দাদা, এই বাইকটা ঠিক করে লাগান, ভালো করে লাগান এই জায়গাটা। কাটলে চলবে না, লাগাতে হবে ভালো করে, লাগাও। আমার বাইকটা এখন স্টার্ট করছি, তোমরা দেখতে পারবে। চালা, লাইটটা চালা। তো এই হচ্ছে লাগছে, মাইনাস লাইটটা লাগছে এরকম টাইপের দেখতে। বস, তো বাইকটার লুকটা কিছুটা এরকম দেখতে লাগছে। তোমরা কমেন্ট সেকশনে ডেফিনেটলি বলতে পারো যে বাইকটা কিরকম দেখতে লাগছে। তো আমার বাইকটা আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। ও লাগছে মারাত্মক বাইকটা। এখান থেকে আমরা ইন্ডিয়ার ফ্ল্যাগ টাইপের লাগাচ্ছি। কোনটা বলতো কোথায়? তো এই দোকান থেকে এই ইন্ডিয়ার ফ্ল্যাগটা এই জায়গাটা লাগাবো, নয়তো এই জায়গাটা লাগাতে পারি, নয়তো এই জায়গাটা লাগাবি। হ্যাঁ, এটা ভালো লাগছে। হ্যাঁ, এই জায়গাটাতে বেশি বেটার লাগছে। আমরা ইন্ডিয়ার পতাকাটা এই জায়গাটা লাগাচ্ছি। আচ্ছা, ইন্ডিয়ার লেখাটা কি থাকবে নাকি তোর ইয়ে? সেখানে এখন আমরা ইন্ডিয়ার পতাকাটা লাগাচ্ছি। ওকে, পজিশন ঠিক আছে। আর ডান হালকা একটু ডান দিকে, ব্যাস দেখে নে ভালো করে। চলে গেল ইন্ডিয়ার পতাকা বাইকে লাগানোর পরে, কিছুটা এরকম দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। আমাদের বাইকের কাজ পুরো কমপ্লিট, ঠিক আছে। তো এবারে তোমাদেরকে একটা জায়গায় দাঁড়িয়ে বলবো যে কি কি লাগালাম আর কত খরচা হয়েছে না হয়েছে। তো চলো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, এখন আছি হচ্ছে ময়দানের এখানে।
তো তোমাদেরকে আবার এক এক করে বলছি কী কী প্রাইস নিয়েছে না নিয়েছে। তো প্রথমেই আসছে হচ্ছে হেডলাইটে। তো হেডলাইটটা হচ্ছে এইটা মাইনাস হেডলাইট লাগিয়েছি, ঠিক আছে। এখানে এটা দুটো মোড আছে, একটা হচ্ছে হলুদ যেটা দেখতে পাবে এখন এরকম করা আছে, আর একটা হচ্ছে এইটা, ঠিক আছে। আর হাই বিম লো বিম যেটা সেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে হাই বিম আর এটা হচ্ছে লো বিম, তাই তো? না না এটা হাই বিম আর এটা হচ্ছে লো বিম। হ্যাঁ, তো একবার আলোটা দেখিয়ে দেখো, অনেকটা যাচ্ছে আমাকে। তো হেডলাইটটা যেটা, তো হেডলাইটের যে প্রাইসটা নিয়েছিল সেটা হচ্ছে 1850 টোটালটা, মানে এই মানে যে পুরো যে সেট আপটা এটার প্রাইস হচ্ছে 1850, ঠিক আছে। তো এইবারে হচ্ছে মিরারটা আসি, মিরার। তো এই মিরারটা লাগিয়েছি, এই দুটো মিরার আমার এটা দেখেই লিটারালি বলছি, দেখে আমার এটা পছন্দ হয়ে গেছিলো। টোটাল দাম নিয়েছে 650 টাকা দুটো মিলিয়ে, ঠিক আছে। তারপরে লাগিয়েছি যেটা সেটা হচ্ছে যে সিট কভার। সিট কভারটা দেখো, সিট কভারটা এরকম কম্বিনেশনে লাগিয়েছি ব্ল্যাক অ্যান্ড ব্রাউনে। তো এইটার প্রাইস হচ্ছে একদম 1000 টাকা। 1000 টাকা নিচে এক কারণও আছে ডেফিনেটলি, বিকজ এর যে কোয়ালিটিটা ইটস টপ নচ লেভেলের কোয়ালিটি সত্যি খুব সুন্দর কোয়ালিটি, ঠিক আছে। তো এইবারে আসি হচ্ছে তোমাদের উইন্ডশিল্ডটা নিয়ে। উইন্ডশিল্ডটার প্রাইস হচ্ছে 850 টাকা। প্রথমে আমি ভেবেছিলাম যে ট্রান্সপারেন্ট উইন্ডশিল্ডটা নেবো, বা দাদা বললো যে এইটা নে, এইটা নিলে বেশি বেটার লাগবে। সত্যি তাই, মানে লালের সাথে কালো কম্বিনেশনটা দারুণ দেখতে লাগছে। প্লাস এখানে ইন্ডিয়ার স্টিকারিংটা করেছি, যেহেতু দেখতে ভালো লাগছিল। তো এইখানটায় আমার মনে হয়েছিল একটা গ্রিপ লাগানোর জন্য, তো এখানে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের একটা গ্রিপ লাগিয়েছি। এটা প্রাইস নিয়েছে হচ্ছে 90 টাকা দুটো, মানে এই একটা আর এইটা দুটো মিলিয়ে হচ্ছে 90 টাকা। তো এইবারে বলি যে এইটা এখানে তো তোমরা দেখেছিলে যে এটা মেটাল স্টিলের ছিল। তো এইটা রোপটা এরকম পেঁচিয়ে এইটার দাম নিচে হচ্ছে 150 টাকা নিয়েছে, টোটালটা পুরো কভার করেছে। আর এই যে এটা যেটা নিয়েছি রেডিয়াম লাইট যেটাকে বলা হয়, তো এটা 160 টাকা নিয়েছি। এখানে একটা আছে, ওইদিকে আর একটা আছে, ঠিক আছে। এটা দুটো মিলিয়ে হচ্ছে 160। এটা একদম মেন ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য, সেটা হচ্ছে মোবাইল হোল্ডার। তো এটা নিয়েছে 450 টাকা নিয়েছে। তো এই যে টোটাল যে জিনিসটা তোমরা দেখলে, লাইট বলো প্লাস উইন্ডশিল্ড বলো প্লাস মিরার, যেটাই তোমরা দেখলে না কেন, এই টোটাল কস্ট যে মেকানিক যেটা লাগানোর জন্য যে চার্জটা আমার থেকে নিয়েছে সেটা হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। তো 1200 টাকা বলেছিল, 1000 টাকা দিয়েছি, তো 1000 টাকা নিয়েছে। তো আমার টোটাল যে ওভারঅল যে খরচাটা হয়েছে এইগুলোর পিছনে, মানে বাইকটার পিছনে পুরোটাই, সো মোটামুটি 6500 টাকা খরচা হয়েছে, ঠিক আছে, টোটাল মিলিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা ডেফিনেটলি ওয়েলিংটনে আসতেই পারো, নোডও টপ লেভেলের এদের স্টক থাকে। তো আজকে করালাম বাইকের, যেগুলো না করালেই নয়, তাই জন্য করালাম। যেহেতু আমি এখন এই মুহূর্তে কোনো যেটাকে বলে ফগ লাইট আমি লাগাচ্ছি না, তাই জন্য আমি এই মাইনাস সেটটা লাগালাম। এটার পুরো যথেষ্ট ভালো, মানে এর পাওয়ার যথেষ্ট লেভেলের ভালো আছে, তাই জন্য এটা লাগালাম। আমি বলে রাখি, এটা হচ্ছে উইন্ডশিল্ডের সাথে এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগের যে স্টিকারটা আমার এতটা বেশি পছন্দ হয়েছে, তার সঙ্গে এই যে মাইনাস লাইটটা, এইটার টোটাল সেটআপটা, এই টোটালটা সেটআপটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে। তো এবার তুই বল তোর কিরকম লাগছে, মানে পুরো টোটাল যে জিনিসটা করলাম সেটা আমার তো আমি তো তোকে সাজেস্ট করলাম এসব জিনিসগুলো লাগানোর জন্য, বলিনি বল? আরে তুইও তো, আমিও তো কিছু কিছু বলেছি, যেরকম আয়নাটা আমি বলেছি, আয়নাটা পুরো আয়নাটা দেখেই আমার চোখে লেগে গেছে, পছন্দ হয়েছে লিটারালি আয়নাটা এতটা আই ক্যাচি না, খুব প্রিমিয়াম লাগছে, সত্যি দারুণ লাগছে। আয়নাটা 650 টাকা নিয়েছে, কিন্তু খুব ভালো কোয়ালিটি দিয়েছে একদম। কারণ মানে এটা যদি ধরো ব্ল্যাক কালারের প্লাস্টিকের যদি ব্যাগ হতো, দেখতে ভালো লাগতো, যেহেতু এটা ক্রোম ফিনিশ বলে দারুণ লাগছে একদম। এটা হচ্ছে এমন একটা বাইক যেটা সাজালো মনে হচ্ছে কি একটা সাজাইনি, তো আমার কি নিয়ে ভীষণ ভালো লেগে যান। সত্যি কথা বলতে গেলে এটা সেকেন্ড হ্যান্ড বাইক, এটা কেনা হয়েছে, কিন্তু এর যে টায়ার আমাকে, মানে যার কাছ থেকে নিয়েছি, টায়ার নাকি জাস্ট চেঞ্জ করে মানে রিয়ার অ্যান্ড ফ্রন্ট জাস্ট 2 মাস হয়েছে টায়ারটা কিনে লাগিয়েছি, সেই টায়ারটাই আমরা পেয়েছি। তো আমি যেটাকে বলা হচ্ছে, আমি ভেবেছিলাম যে মোটামুটি 7,500 থেকে 8,000 টাকা খরচা হবে, আমার পার্সপেক্টিভে মনে হয়েছিল। বাট দামটা মোটামুটি ঠিক থাকে, যদি লেবারটা যদি একটু কম হতো তাহলে আশা করি একটু ঠিক হতো, বাট ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে যে এই যে সাইলেন্সারটা তোমাদেরকে দেখে, সাইলেন্সারটা দেখাবো। এই সাইলেন্সারটা যিনি লাগিয়েছিলেন, এইটার প্রাইস হচ্ছিল হচ্ছে 9,500 টাকা। মানে এর সাইলেন্সারের আওয়াজটা তোমাদেরকে সত্যি বলছি, মানে দারুণ আওয়াজটা, মানে প্রচন্ড বাসি, দারুণ আওয়াজ, মানে তোমরা যদি সামনে থেকে না শোনো বুঝতে পারবে না। এক্সস্ট সাউন্ডটা কিন্তু জাস্ট অসাধারণ, এত বাসি সাউন্ড। অনেক সময় কি হয়, মানে সামনে ফ্যাট করতে আওয়াজ থাকে, এ মানে গুম সাউন্ড একদম পুরো, বেশ ভালো এটা। আমি যদি তোমাদেরকে ফাইনাল ভার্ডিক্ট জানাই, দেন লিটারালি বলছি আই এম ভেরি 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 স্যাটিসফাইড উইথ দিস বাইক। কেন স্যাটিসফাইড? অ্যাজ বিকজ এটা সেকেন্ড হ্যান্ড হতে পারে, বাট সেকেন্ড হ্যান্ড অনুযায়ী এই বাইকের যেরকম মানে চালিয়ে যে মজা বা যে কমফর্টটা যেটা আছে, রাদার আমি বলতে পারি জাস্ট টপ নচ লেভেলের। সিরিয়াসলি বলছি, মানে তোমরা সবাই জানো, তোমরা যদি আগে থান্ডার বা 350X যদি চালিয়ে থাকো, ডেফিনেটলি জানতে পারবে এর কমফর্ট জোনটা কীরকম। তো সেম বস্তু দিস অলসো। তো আমার তো লিটারালি বলতে গেলে দারুণ লাগে।
রাইট, সো জাস্ট বাড়িতে এসে জাস্ট বসলাম, জাস্ট ঢুকলাম। সো এইবারে তোমাদেরকে বলি যে এই বাইকটা আমি কবে কিনেছি, কোথায় কিনেছি অ্যান্ড কিভাবে কিনলাম। অলরাইট, সো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার হান্টারটা ঠিক করতে প্রায় 80 থেকে 85,000 টাকা খরচা আছে, রাইট। সো আমি অনেক চিন্তা করে দেখলাম, দেখো এমন না যে সারাতে পারবো না বা সারাবো না, এরকম কোনো ব্যাপার ছিল না। ডেফিনেটলি সারাতে পারতাম বা সারানো যেহেতু সবই হতো, বাট 80-85,000 টাকা দিয়ে একটা বাইক সারানো লাইক ইটস মানে কি বলবো, মানে যদি 30-35 যদি বলতো ইটস ওয়েল অ্যান্ড গুড, সারানো যেত, কোনো অসুবিধা ছিল না। বাট 80 থেকে 85,000 টাকা ইটস ওয়ে লাইক মানে একদম বিয়ন্ড এভরিথিং হয়ে যাচ্ছিলো আমার পক্ষে, যার ফলে আমি বললাম না, যার ফলে বাধ্য হয়ে বুকের মধ্যে একদম পাথর চাপা রেখে আমাকে বিক্রি করতে হলো হান্টারটা। কারণ আমি সত্যি চাইছি, মানে কোনোদিনই ভাবিনি যে আমি হান্টারটা বিক্রি করবো, সত্যি বলছি। মানে লাইফে আমি প্রথমে আমার জীবনে ফার্স্ট নিজের হার্ড আর্ন পয়সাতে কেনা আমার বাইক ছিল হান্টার। সো ওইটা বিক্রি করবো কোনোদিনও ভাবিনি। সো যার ফলে আমাকে ওই অত টাকা দিয়ে মানে খরচা করতে হবে সারানোর জন্য, যার ফলে আমি বিক্রি করলাম, বিক্রি করার ডিসিশনটা আমি নিয়েছিলাম। সো এইবারে বিক্রি করে মোটামুটি যা ভ্যালুয়েশন পেলাম, সেই ভ্যালুয়েশন বলতে গেলে ইয়েতে গেলাম, মানে মন্ডলদার দোকানে গেলাম, যেখানে সেকেন্ড হ্যান্ড বাইকের ডিলারশিপ। তো ওইখানে আমি আর দাদা গেলাম বাইকটা দেখতে, কি বাইক নেওয়া যায়। কারণ কিনলাম রয়্যাল এনফিল্ডের বাইক আমি কিনতাম, এটুখানি জানি। তো যার ফলে গেছিলাম মন্ডলদার দোকানে, দেখলাম রয়্যাল এনফিল্ডের কী কী বাইক আছে না আছে। সো অনেক দেখার পরে এই 350Xটা একদম ভালো কন্ডিশনে ছিল বাইকটা, যার ফলে পছন্দ হলো। দাদাও টেস্ট ড্রাইভ দিয়েছিল, দাদা বললো যে না একদম অল ইজ ওকে, অল ইজ গুড, ইঞ্জিন থেকে শুরু করে ইচ এভরিথিং ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি ফাইন, গাড়ির পেপার সব ঠিক আছে বাইকটা, ঠিক আছে। তো যার ফলে বাইকটার এখন যে থান্ডারবার্ড 350X যে প্রাইসটা ওখানে মন্ডলদার ওখানে, সেটা হচ্ছে 1,15,000। থান্ডারবার্ড 350Xটা এত পছন্দ হয়ে গেছে, লাল কালো, ওখানে লাল কালো কালারটা ছিল, সাদা কালো কালারটা ছিল। সো আমার লাল কালারটা খুব ভালো লাগে আমার দেখতে, স্পেশালি রয়্যাল এনফিল্ডের লাল কালারটা খুব অ্যাট্রাকটিভ লাগে দেখতে, রাইট। ওই জন্য বাইকটা একদম কিনে নিলাম 350X। কারণ বাইকটা লিটারালি বলতে অনেকটাই বড় বাইক, হেভি বাইক, ঠিক আছে। চালিয়ে মারাত্মক মজা। কারণ ও যে সাইলেন্সারটা মানে অলরেডি সাইলেন্সার লাগানো ছিল, সাইলেন্সারটা দামি প্রায় ছিল 9,500 টাকা, যেন মানে একদম যার কাছে বাইকটা ছিল, ঠিক আছে। সো উনি 9,500 টাকার একটা সাইলেন্সার লাগিয়েছেন। তো যাই হোক, খুব সুপার কন্ডিশনে বাইকটা পেয়েছি। সো এই ছিল হচ্ছে ওভারঅল স্টোরি। তোমরা ডেফিনেটলি জানাতে ভুলো না যে আজকে বাইকের মডিফিকেশনটা তোমাদের কীরকম লেগেছে। ওয়েলিংটনে গেছিলাম। সো এই ভিডিওটা তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের কীরকম লেগেছে। সো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলো না। কমেন্ট সেকশনে জানাতে পারো যে মডিফিকেশনটা কীরকম লেগেছে তোমাদেরকে, ঠিক আছে। সো এনিওয়েজ দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।